সবসময় ফোকাসে আসার দরকার নেই তো, চাইলেই প্রকৃতির সন্তানদের প্রকৃতির বুকে উন্মুক্ত করে দেওয়া যায়, শুধু দরকার একটু সদ ইচ্ছা। এই যুবক বন দপ্তরের জন্য হাপিত্তেশ করে বসে থাকেননি, বন্য প্রাণকে নিজেই ফিরিয়ে দিয়েছেন প্রকৃতিতে, সঙ্গে থেকেছে একরাশ ভালো লাগা। কি হয়েছে শুনে নিন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে কাল আমি এতে ওই পাঁচবেড়িয়া থেকে আমার বাড়ি অর্থাৎ দাসপুর থানার কলমিজোরের যে গঙ্গাপ্রসাদ আছে সেখানে ফিরছিলাম। তো ফিরতে গিয়ে রাস্তায় দেখি একটা ওই আমাদের গ্রামের দিকে যে কচ্ছপ পাওয়া যায় সেরকম কচ্ছপ পড়ে আছে। তো আমি তাকে বাড়ি নিয়ে আসি এবং বাড়ি নিয়ে আসে ওটা কাল ধরুন রাত্রেবেলা আপনার 9:30-10টার দিকে, মানে কাল রাত্রে 9:30-10টার দিকে। তারপর ওইটাকে হচ্ছে যে আমি বাড়ি নিয়ে আসি এবং বাড়ি নিয়ে আসার পর আজ সকালে অর্থাৎ 10টার সময় আজ সকালে ওটা হচ্ছে যে আমি আর বন দপ্তরের কর্মীদেরকে ফোন করে করিনি, কারণ ওটা আমি প্রকৃতির কোলেই ছেড়ে দিতে চেয়েছিলাম। তো ওইটাকে আমি ছেড়ে দিয়ে আপনার আমাদের পাশে মানে একদম নদী আছে বাড়ির পাশেই গঙ্গাপ্রসাদে, তো সেই নদীতেই আমি ওটাকে সকাল 10টার সময় রিলিজ করে দিই। আপনার নামটা একটু বলবেন? আমার নামটা হচ্ছে শুভব্রত ঘোড়ই এবং কচ্ছপটা প্রায় 10 ইঞ্চির মতন লম্বা ছিল এবং ওজন 2 কেজি 100 গ্রাম। আচ্ছা, প্রকৃতির জিনিসকে প্রকৃতির কোলে ফিরিয়ে দিলেন আপনি, কি ফিলিংসটা কি হচ্ছে? ফিলিংস তো ভালোই হচ্ছে, কারণ আমরা সবাই জানি যে কচ্ছপ তো এখন প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী, ওটা আমাদের বিলুপ্ত প্রায় প্রাণীর প্রজাতির 1 নম্বরেই আছে। তো সেটাকে বাঁচাতে পারলে আমাদের সমাজের বা আমাদের পরিবেশের খুবই ভালো হয়। তাই এই প্রাণীগুলোকে আমাদেরও বাঁচিয়ে রাখা উচিত এবং আমি আপনাদের সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে এই ধরনের বিলুপ্ত প্রায় প্রাণীগুলোকে যেন বাঁচিয়ে রাখা হয়। সেই কাজটি এখন করব, আশেপাশে পুকুর বা কোনো নদীতে ছেড়ে দেব। আপনারা কচ্ছপটি একবার ভালো করে দেখে নিন। ক্লোজ নিয়ে এটির ওজন প্রায় 2 কিলো। তো এটিকে এখন মুক্ত করব। এটি প্রায় আপনার লম্বায় হবে প্রায় আপনার ধরুন 10 ইঞ্চির মতো। তো এটিকে এখন ছাড়ছি আমরা জলে। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।